আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তিনার দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা আমল সম্পর্কে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামের আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সকল নেক ও অপূর্ণ আশাগুলো পূরণ করে দিবেন। সম্মানিত বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই আমলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমলটি করে দুনিয়া ও আখিরাতের লাভবান হতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা সপ্তাহের ভিতর একটা দিন রেখে দিয়েছেন, সেটা হলো ইয়াউমুল জুমআ বা জুমার দিন। সপ্তাহের ভিতর 7 দিনের মধ্যে এই দিনটি অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস থেকে জানা যায়, গরিব দুঃখী যারা হজে যেতে পারে না, তাদের জন্য হজের দিন হলো ইয়াউমুল জুমআ তথা জুমার দিন। আল্লাহ তাআলা এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আপনি যদি দিনে ও রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো সময় আপনি যদি আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো, সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তাই যাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, আপনি চাইলে জুমার দিনের বেলাতে যে কোনো সময় আল্লাহ তাআলার এই নামটির উপর আমলটি করতে পারেন। আল্লাহ চাইলে আপনার সকল ইচ্ছাগুলো সাথে সাথে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রথমত আপনার ইয়াকিন ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে মানুষের দোয়া কবুল করে থাকেন। প্রথমত, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করে সঙ্গে সঙ্গে এর ফলাফল দিয়ে থাকেন। দ্বিতীয়টি হলো, যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করেন, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করার পরিবর্তে তার কঠিন বিপদ ছিল এবং বালা মুসিবত নির্ধারিত হয়েছিল, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তা দূর করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয়টি হলো, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সে দোয়াকে কবুল করে নেয় এবং পরকালে তার জন্য বড় প্রতিদান আল্লাহ তাআলা রেখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো বান্দা নৈরাশ হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বান্দা তোমরা আমার রহমত হতে নৈরাশ হয়ে না। এজন্য আপনি ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোর উপর আমল এবং জিকির করবে, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দিবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলোর মধ্যে একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি কোনো ব্যক্তি জুমার দিনে বা রাতে আল্লাহ তাআলা বিশেষ যে মুহূর্ত আল্লাহ দোয়া কবুল করে থাকেন, বিশেষ করে আসরের পরে, মাগরিবের পূর্বে এবং শেষ রাতে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ আসমানে নেমে এসে বান্দাদের বলেন, কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আসো আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। প্রিয় বন্ধুরা, জুমার এই বিশেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার জায়েজ মাকসাদগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই সিফাতি গুণবাচক নামটি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন এবং এর পূর্বে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং এই দোয়া পড়ার পর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ সবসময় আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া
কবুল হয়ে গেলে তার সাথে সাথে দোয়া স্বরূপ আপনি যেসব চেয়েছেন সবগুলো কবুল হবে ইনশাআল্লাহ। তাই আগে এবং পরে দরুদ শরীফ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। প্রিয় বন্ধুরা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত আশাগুলি, সমস্ত মাকসাদগুলি চাইতেই থাকবেন, সমস্ত মাকসাদগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতেই থাকবেন। ইনশাআল্লাহ জুমাবারের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো, সকল আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ।